তো গাইস রোজা রাখার জন্য সেহরি করে নামাজ পড়ে এরপরে গেমে ঢুকলাম এক ম্যাচ গেম খেলার জন্য, কিন্তু গেমে এসে দেখি যে গেমে কেউ নেই। এই টাইমে সবাই অফলাইন, তাই ভাবলাম ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়ে দেখি র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলা যায় কিনা। ওরে ভাই কেমনে কি শফিক ভাই, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? আপনি অলরেডি রিকোয়েস্ট দিছেন? আরে ভাই সত্যি তো, এটা তো শফিক ভাই, কেমনে সম্ভব? ওরে ভাই বিগ ফ্যান ভাই, আমি আপনার সব ভিডিও দেখি। আরে থ্যাংক ইউ ভাই, প্লিজ ভাই আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা নেন। অ্যাকসেপ্ট করছি। দেখো আচ্ছা শফিক ভাই, আপনাকে একটা কথা বলবো, রাখবেন প্লিজ? বলো কি কথা। ভাই আপনার ভিডিও 2022-23 সাল ওই সময় থেকে দেখি। মানে কি বলো? হ্যাঁ ভাই আমি সত্যি বলতেছি, প্লিজ ভাই 2022-23 সালের মতো আবারও অ্যাক্টিভ হয়ে যান ভাই। আপনার বয়স এমন একটা বয়স যে কেউ ভিডিও দেখতে বাধ্য। আর 2022-23 সালে ওই সময়ে ইউটিউব শর্টসে আপনার ভিডিওগুলো চলতো। আপনি আমাদের ওল্ড ইমোশন শফিক ভাই, প্লিজ ভাই আপনি আবার আগের মতো ব্যাক করেন। আরে ভাই থামো, বিশ্বাস করো তোর এই কথাগুলো শুনে আমার পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। আর ফার্স্ট টাইম ইউটিউব জার্নিটা শুরু ছিল 2014-তে, যখন কিছুই বুঝতাম না, জাস্ট একটা চ্যানেল খুলে রেখে দিয়েছিলাম, জাস্ট প্রোফাইলে একটা নিজের ছবি আপলোড করে রেখেছিলাম। 2017-তে টিকটকের মাধ্যম দিয়ে শুরু করলাম আবারও নতুন করে একটা চ্যানেল, কোনো সফলতাই পাইনি। 2020 সালের গেমিং দিয়ে শুরু করলাম আবার নতুন করে ইউটিউব চ্যানেল। তার কিছুদিন পরে ওই চ্যানেলটাও ডিলিট হয়ে যায়। তারপর আবার নতুন করে ক্রিয়েট করলাম এই চ্যানেল। তখন টিকটক, ফেসবুক সব কিছু বাদ দিই শুধুমাত্র আমার এই ইউটিউব চ্যানেলের উপর ফোকাস দিলাম। অদম্য ইচ্ছা শক্তি এবং পরিশ্রমের পর 2022-23 সালেই আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবারটা টান হয়ে গেল। আর 2022-23 সালে ইউটিউব শর্টসে এই শুধু শফিক ভাইয়ের ভিডিওগুলাই চলতো। আমার শর্টস ভিডিওগুলো দেখে নাই এমন কোনো মানুষের ছিল না ওই টাইমে। তারপর 2023 সাল থেকে 2026 সাল আমি টোটালি অনলাইন জগৎ থেকে আনএক্টিভ হয়ে পড়লাম। আগের মতো আর ইউটিউবে কোনো ভিডিও দিতাম না, চ্যানেলটাও আস্তে আস্তে ডাউন হয়ে গেল। সেই 2014 থেকে আজ 2026 সাল, পুরোপুরি 12টা বছর আমার ইউটিউব জার্নির আজ 1 যুগ পূর্ণ হলো। সেই 16 বছর বয়সে শুরু করেছিলাম ইউটিউব জার্নি, আজ দেখতে দেখতে 28 বছর হয়ে গেল। অনলাইন জগৎ ছেড়ে আমি বাস্তব জীবনে বেশি অ্যাক্টিভ হয়ে গেলাম, আর তোমরাও আমাকে ভুলে গেলে। সব ছেড়ে আমি আবারও আগের মতো অ্যাক্টিভ হবো ইনশাআল্লাহ। এখন তোমাদের সাপোর্ট আগের থেকে আরো বেশি আমার দরকার। যদি তোমরা আমাকে আবারও আগের মতো দেখতে চাও, তাহলে তোমাদের সাপোর্ট গুলো আবারও আগের মতো দেখাও। এই ভিডিওটা 4-5 বার করে দেখো, আর একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। মাই ডিয়ার অডিয়েন্স, যারা তোমরা আমার কামব্যাকের অপেক্ষায় ছিল, সো ফাইনালি আই অ্যাম ব্যাক।